আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। তো ভোর রাতের সেহরির খাওয়া দাওয়া শেষ করলাম, আর সেহরির খাওয়া দাওয়া শেষ করে এই যে ডাল আর ছোলা বুট ভিজাই নিলাম আর কি। তারপর সকালবেলা ঘুম থেকে উঠলাম, আর সেহরির সময় ভাত যে রান্না করছিলাম ওই যে রইছে, আর অল্প কিছু বাজার নিয়ে আইলাম, আর ওইগুলাই আপনাদের সাথে এখন শেয়ার করতেছি। অল্প কি কি বাজার নিয়ে আইলাম, এদিক দিয়ে নিয়ে এসেছি টমেটো, তারপর নিয়ে আইলাম এই যে একটা ছোট্ট একটা পেঁপে, আর নিয়ে আইলাম গাজর। তো আজকে সকালবেলায় ভাবছিলাম যে পেঁপে গাজর আলু দিয়া সেরা তারপর সুন্দর করে একটা নিরামিষ ভাজি করবো, যেটা আমার কাছে খাইতে অনেক অনেক ভালো লাগে। আর নিয়ে এলাম ধনিয়ার পাতা, আর ওই যে পুঁই শাক। তো আমি ধনিয়ার পাতা আর টমেটো গুলারে রাইখা দিলাম ফ্রিজে, আর এইগুলারে তো এখন কাইটা নিমো। আর সাথে পুঁই শাক নিয়েছিলাম, ওইগুলাও বের করে নিতেছি। আজকের পুঁই শাক গুলা ভালোই হয়েছে, একেবারে নরম আর কি। তো 3 দিন আগেও পুঁই শাক নিয়েছিলাম, ওইগুলা একেবারে বাদের ছিল, নেওয়াই গেছে না, শুধু পাতাগুলা নিতে পারছি আর অল্প একটু আগার ডাক্কাটা নিতে পারছি। তো আজকে এইগুলাই রান্না করবো, আর সাথে মাছ রান্না করবো ফ্রিজ থেকে নামায়া। তো এদিক দিয়া এই যে তাইবা মানে ঘুম থেকে উঠা গেছে, ওনার মাথাটা একটু আশ্রয় দিলাম তেল দিয়া, সাথে ওনারে দই দিলাম। ওনারে বললাম ভাত দেই, উনি ভাত খাইব না, উনি 2টা বিস্কুট খাইছে। আর এদিক দিয়া পরে ওনারে আমি 1 কাপ দই দিলাম, যে এইটা বৈশা খাও। মাশাল্লাহ, এইটা আবার খাইয়া শেষ করছে। সাথে সাথে মোবাইল নিয়ে বৈশা গেছে, মোবাইলে কোনো কিছুই আইতেছে না, কারণ ওই যে নেট নাই। আর এদিক দিয়ে আমি যাইতেছি বারান্দায়, বিছানাপত্র সব গুছাই নিলাম। যাইতে যাইতে বারান্দার মধ্যে চইলা যাইতেছি আজকের আকাশের অবস্থা, আবহাওয়ার অবস্থা কি রকম একটু শেয়ার করি। তো এদিক দিয়ে আসার পর দেখলাম 2জন মহিলা ওনারা দাঁড়াই রইছে। ভাবলাম ওনারা কেন এইভাবে এই যে নাকে কাপড় দিয়া দাঁড়াই রইছে। পরে দেখলাম আর কি যে এই যে কুকুরটা যাইতেছে এইটার মধ্যে অনেকটাই কাটাকুটি, যেই কারণে ওনারা এটারে দেখা বই পাইছে, আর গিন গিন পাবে ওনারা এখানে দাঁড়াই রইছে আর কি। তারপর এই যে কুকুরটা চইলা গেল, সাথে সাথে ওনারাও চইলা গেল। আর বেলা বাইটা গেল 12টা। এখন কিন্তু বাজারের মধ্যে মানুষ এত আসা যাওয়া করবো না, আমি তো ওই কোন সময় বাজার থেকে এসে পড়ছি। আর আজকের আকাশটা কিন্তু মাশাআল্লাহ ভালোই, অনেকটাই রৌদ্র দেখা যাইতেছে। আর এদিকে আমি দুপুরবেলা গোসল শেষ করে দুপুরবেলা নামাজও পইরা নিলাম, সাথে করে এদিক দিয়া আপনারা দেখাইতেছি যে এই যে কি একটা অবস্থা আঙ্গুলের মধ্যে। 12 তারিখে ভোট দিলাম, আজকে হয়ে গেছে 22 তারিখ, এখন পর্যন্ত এইটা যাইতেছে না। আর এদিক দিয়া এই যে ছোট্ট একটা বই বাই করে নিলাম, এইটা বড় মেয়ের মাদ্রাসা থেকে বড় মেয়ের হুজুর আফাই নাকি দিছে, বলছে এটা তোমার আম্মুর কাছে দিবা, তোমার আম্মু এইটা বৈশা বৈশা পড়বো। তো আনার পর আমি অনেকটাই কইরা শেষ করে লাইছি, আর শেষের অধ্যায়টুকু রইছে, আর অনেকগুলো দিয়া দিছে মুখস্থ করার, যেগুলো আমি মোটামুটি ভালোই পারি আলহামদুলিল্লাহ। আর রমজান মাস কিন্তু নেক আমলের মাস, গুনাহ মাফ করার মাস, ফজিলতের মাস, আরো অনেক কিছু। আমরা যে একটা বছর গুনাহ করলাম, আমরা যদি আল্লাহর কাছে এই রহমতের মাসে নামাজ পড়া তারপর আল্লাহর কাছে কান্নাকাটি করি, আল্লাহ কিন্তু আমাদেরকে অবশ্যই এই 1 বছরের গুনাহ মাফ করে দিব। তো আমি জানি আমার সকল আপুরা ঘরের কাজকর্মের পাশাপাশি এই রমজান মাসের আমল ফজিলত সবকিছু খুব সুন্দরভাবেই পালন করতেছে, আর এই দোয়াই করি। আর সকল আপুরা আপনারাও আমার জন্য একটু দোয়া করবেন। তো সাথে এই যে তাইবামণি বৈশা রয়েছে এদিকে, উনি বৈশা মনোযোগ দিয়ে মোবাইল দেখতেছে। ওই সময় মোবাইল দিছিলাম নেট অফ ছিল, কিন্তু এখন মোবাইল দিয়ে দিলাম নেট চালাইয়া, নইলে আমারে অনেক বিরক্ত করব। আর এই দিক দিয়ে আমি বৈশা বৈশা পড়তেছি। তো আইসা পড়লাম একেবারে ইফতারের টাইমে, এই যে ইফতারের সময় এখনো হয় নাই, সবকিছু রেডি করে আমরা সবাই এখানে বৈশা রয়েছি, সাথেই আমি মেয়েও বৈশা রয়েছে। তো আমি মধ্য পরিবারের মেয়ে, আমার যতটুকু সামর্থ্য ছিল ততটুকুই আমি এখানে ইফতার রেডি করছি। ইফতারের সময় হইয়া গেছে, এখন ইফতার করবো। ইফতার করা শেষ করলাম, নামাজও পড়লাম, আর এদিক দিয়ে আইসা পড়লাম 2টা বড়া ছিল, এই বড়াগুলা এত পরিমাণে তেল খাওয়া খাইছে। সব ইফতারে তেল তো খাইবই, কারণ এটা ভাজা পোড়ার জিনিস। আমার হাতে দেখাইতেছিলাম কত তেল। আর এই যে আলু ফুলছিলাম, সাথে আমার হাতের কি একটা অবস্থা হয়েছে। আলু পেঁয়াজ মাঝে মধ্যে পড়লে এইরকম হয়। আর এদিক দিয়া সবকিছু ধোয়ার বাকি রয়েছে, আর সামান্য পরিমাণের একটু শরবত রয়েছে, যেটা আমি এখন গ্লাসের মধ্যে ঢাইলা নিমু। সবকিছু একে একে খালি করবো, তারপর সবকিছু আবার ধোয়া লাগবো। সন্ধ্যাবেলায় যখন ইফতারে ভই না, তখন এই যে শরবত, 1 গ্লাস শরবত খাইলেই কিন্তু পেট ফুল হয়ে যায়, পরবর্তীতে আর কোনো কিছু খাওয়াই যায় না। বড় ছেলের সাথে কথা বলতে বলতে সবটা শরবত ঢাইলা নিছি একটা গ্লাসে, পরে দেখতেছি যে এইটা ফুইরা যাইতেছে, এর জন্য আবার ছোটটার মধ্যে ঢাইলা নিতেছি। তো কথা বলতে বলতে ভিডিওর শেষ পর্যায়ে আইসা গেছি। আমার ভিডিওটা কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।